ওয়েল মাই ফ্রেন্ডস, আমাদের আজকের চেম্বার শেষ হয়েছে। রবীন্দ্রনাথের একটা গানের লাইন আছে, শেষ নাহি তবু শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। তবু আসছে একজন দুজন করে লোকাল লোক। আমি চলে যাব ভাবছিলাম আজকে একটু পড়াবো। এই একজন চলে এসছে, এই একজনের ছোট্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এই এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, এই আরেক ভদ্রলোক পান চিবাতে চিবাতে মিষ্টি মিষ্টি করে এসে বলছে আমার লেট হয়ে গেল, হাতের টোকেন নিয়ে বসে আছে। টোকেন নাম্বার কত? 74 নম্বর টোকেন নিয়ে বেরিয়ে গিয়েছিল, পরে আসবে বলে। পাড়ার লোক কী বলবো। এখন এই ঠাকুরমশাই, ইনি একজন ঠাকুরমশাই, পুজো টুজো করে আশেপাশে। এই ঠাকুরমশাইয়ের আঙুলের মাথায় এরকম ফেটে যাচ্ছে, 2 আঙুলের মাথায় এরকম ফেটে যাচ্ছে। এটার চর্মরোগ, স্কিন ডিজিজ। এর কারণ কেউ বলতে পারছে না। ও বলছে আমি পুজো করি তো, ওই ফুল টুল ছুঁড়ি, তাতে সেই ফুলের আঠা লেগে হতে পারে, অনুমান করছে। ইট মে নট বি। যাই হোক, একটা একজিমা কোথায়? অ্যাট দ্য টিপ অফ দ্য ফিঙ্গার। এর ওয়াইফ বলল যে সেদিন থেকে বাড়িতে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির মাথায় আঙুলগুলো লাগাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে গরমে জানো দারুণ আরাম, তো রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। তাই তো, গরমে আরাম। তুমি প্রায় এরকম মোমবাতি জ্বালিয়ে করো। সো গরমে আরাম, স্কিন ডিজিজ, চুলকানি কখন বাড়ে? দিনে বা রাত্রে? যে কোনো সময়। মাঝরাত্রে এরকম কোনো ব্যাপার নেই, মাঝরাত্রে হয়। তো যাই হোক, আর্সেনিকের গরমে রিলিফ সাংঘাতিকভাবে, স্কিন ডিজিজ বিশেষ করে আর্সেনিক একটা মেন ওষুধ। তো আর্সেনিক দেবো, এই ছোট ব্যাপারটার জন্য ভিডিও না করলেও পারতাম, কিন্তু ভিডিওটা করলাম অন্য কারণে। কী কারণে? যে রেপার্টরি কতটা হেল্পফুল এবং এই পিকিউলিয়ার পার্টিকুলার সিমটমসগুলো কীভাবে হেল্প করে সেটা দেখানোর জন্য। আমি ভাবলাম যে এখন রোগীপত্র নেই, ফাঁকা আছি, তো দেখি তো রেপার্টরি কী বলে, কেন সাহেব কী বলেছেন। একে দেখতে হবে কোথায়? এক্সট্রিমিটির চ্যাপ্টার, আঙুলের মাথা। এই এক্সট্রিমিটিতে রুব্রিকটা কী নেবো? রুব্রিক ইরাপশানস নেবো। ইরাপশান, এই যে ইরাপশান বের করলাম। আর রেপার্টরি যারা জানে, দেখতে জানলে সোজা, না জানলে কঠিন। ইরাপশান ইন জেনারেল দেওয়া আছে। আমি এই সিস্টেমটা ইজি করছি আমার বইয়ে ইজি করছি। চট করে কীভাবে পাওয়া যায় আমার বইয়ে পরে আমি দেখিয়ে দেবো। কেন্টের বইয়ে ফর্মুলা আছে। এই আপার লিম্স আরম্ভ করেছে। আপার লিম্স মানে শরীরের উপরে হাতের দিকে। আপার লিম্বের ইন জেনারেল, আপার লিম্বের তারপরে ইন জেনারেলের পরে পার্টিকুলারে গেছে। ইন জেনারেলের পরে কেন্ট হচ্ছে জেনারেল টু পার্টিকুলার, আর বনিংহসেন হচ্ছে পার্টিকুলার টু জেনারেল। যে কানে ব্যথা, নাকে বা কানে জ্বালা, নাকে জ্বালা, পায়ে জ্বালা, হাতে জ্বালা একটা ওষুধের, তাহলে বার্নিং ইজ দ্য জেনারেল সিমটম। আর কেন্টকে বলা হয় জেনারেল টু পার্টিকুলার। মানে জ্বালা শরীরে আছে তো লেখো সারা শরীরে জ্বালা, জ্বালা কানে আছে তো লেখো কানে জ্বালা, জ্বালা রাত্রেবেলা বাড়ে তা লেখো জ্বালা রাত্রে বাড়ে, জ্বালা রাত্রি 3টের সময় বাড়ে লেখো। তো জেনারেল টু পার্টিকুলার, ভাঙতে মানে মাইনিউট পার্টিকুলারে গেছে। তো এই ইরাপশানটা আমরা এক্সট্রিমিটিতে তাই দেখব। এই আপার লিম্ব চলছে, আপার লিম্বের মধ্যে এবারে ইন জেনারেল চললো। তারপরে দেখো পার্টসে আসলো, উপর থেকে নামছে। আপার আর্ম, এলবো কোথায় আমরা চলছে বুঝবো কী করে? উপরে তাকালেই বুঝবো। এলবোর থেকে নিচে নামলে ফোর আর্ম। আমার টিপ অফ দ্য ফিঙ্গার দেখবো আমি, যে কী কী ওষুধ আছে দেখি, আর্সেনিক আছে কিনা। এই তো মডারেটি বলছে পুরো আর্সেনিক। ফোর আর্মের পরে রিস্ট চলছে। উপরের ডান দিক বাঁ দিক দেখলেই বোঝা যাবো, যে বুঝতে পারবো কোথায় কন্টিনিউশনটা হয়েছে বা চলছে। রিস্টের পরে এবার হ্যান্ড চলছে। এখানে হ্যান্ড মানে এই বাঁ দিকের কোনো এক জায়গায় নিচে হ্যান্ড আরম্ভ হয়েছে, এই যে হ্যান্ড আরম্ভ হয়েছে। হ্যান্ডের পরে এবারে ফিঙ্গার, পরপর কেন্ট এইভাবে জেনারেল টু পার্টিকুলার। এই হ্যান্ড চলছে, এবারে দেখবো কী আছে হ্যান্ড, এদিকে দেখবো কী আছে হ্যান্ড, ব্যাক অফ, এপাশে দেখবো হ্যান্ড। তাহলে ফিঙ্গার এখন আরম্ভ হয়নি। তাহলে আমি আবার চলে গেলাম, দেখি হ্যান্ড, ফিঙ্গার যেখানে আরম্ভ হয়েছে, ফিঙ্গার র্যাশ, তার মানে এই দিকের কোথাও ফিঙ্গার আরম্ভ হয়েছে, এই যে ফিঙ্গার আরম্ভ হয়েছে। তাহলে ফিঙ্গার আরম্ভ হয়েছে, ফিঙ্গার্স। তো ফিঙ্গারে দেখবো আর্সেনিক আছে কিনা, ফিঙ্গারে আর্সেনিক আছে। এবার আমার আরও পার্টিকুলার, কেন্ট তো বলেছি পার্টিকুলার থেকে ভাঙতে যত ভাঙা যায়। এবারে ফিঙ্গারের টিপ দিয়েছে কিনা আমি দেখব। ফিঙ্গার টিপস, এই যে ফিঙ্গার টিপস। অবাক কাণ্ড, মাত্র 2, 4, 6, 7টা ওষুধ দিয়েছে, তার মধ্যে আর্সেনিক আছে।
So eruptions, extremity, fingers, tip of arsenic. So this is the procedure of repertory, and how repertory helps আমি দেখিয়ে দিলাম। সো গরম মারাত্মক সেঁক দিচ্ছে, ওরা ওই বললো বলে আমরা এই যে সিমটম চারিদিক থেকে পাই, এই জন্য যত প্রত্যেক পেশেন্টের সাথে ছেলে মেয়ের সাথে তার বাবা বা মা, বা অনেক সময় বাবা নিয়ে এসছে বাচ্চাকে, আমি বলি মাকে নিয়ে আসবেন। যত একে বলা হয় অবজেক্টিভ সিমটমস, পেশেন্ট নিজে যেটা বলে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম, আর বাইরে থেকে যা আমরা পাই তা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। তো অবজেক্টিভ মানে এর ওয়াইফ না আসলে, ওই দূরে দাঁড়িয়ে আছে, এর ওয়াইফ না আসলে আমরা জানতে পারতাম না যে অবজেক্টিভ সিমটম। এ তো বলেনি, হয়তো আমরা জিজ্ঞাসা করতাম, কিন্তু ওই অবজেক্টিভ সিমটম কনফার্মড বাই রেপার্টরি। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন। 50 মিলিসিমাল আর্সেনিক অ্যালবা দিচ্ছি 0/1। অনেকে, আচ্ছা আমি এগুলো রাগের জন্য গালিগালাজ করি, ওই গান্ডু ফান্ডু শব্দ এই জন্যে বলি। প্রতিটা কেসে আমি বলে দিই এই মেডিসিন দিলাম 0/1, 2, 3, 4, 5, 6 উইথ দ্য ডাইরেকশান। আচ্ছা এইটুকু ইংরেজি বোধহয় বোঝে না, এই জায়গাটা আমি ইংরেজি বলি উইথ দ্য ডাইরেকশান থ্রাইস ইন এ ডে। কিন্তু ওষুধ বলে দিই আর্সেনিক দিলাম, ব্যাসিলিনাম দিলাম, ন্যাট্রামিউর দিলাম। তবুও কিছু লোক, আমি দেখি কমেন্টে রেখে, স্যার পোটেন্সি সম্বন্ধে কিছু বলুন। স্যার পোটেন্সি বললেন না, স্যার আপনি যখন ভিডিও করবেন পোটেন্সিগুলো বলবেন। তো এই যে হাফ গান্ডু টান্ডু গালাগালি মানে এই জন্যে বেরিয়ে যায়। প্রতিটা ভিডিওতে ওষুধের নাম আর পোটেন্সি দিচ্ছি, আর সেরে গেলে তার সেগুলোর প্রত্যেকটা ফলো আপ দিচ্ছি। প্রতিদিন 2-4টে করে ফলো আপ থাকে, তবু সেই হাফগান্ডু কিছু বলে যে আপনি ফলো আপ দিলেন না, আপনি দেখালেন না। তা কেন গালিগুলো এবারে আসে, এবারে ভাবুন। এই তো বলে দিলাম আর্সেনিক দিচ্ছি 0/1, 0/2, 0/3, 3টে দিচ্ছি উইথ দ্য ডাইরেকশান থ্রাইস ইন এ ডে, দিনে 3 বার করে খেতে। এরপরও লেখে, যারা সবসময় দেখছো ফেসবুক, দেখবে কমেন্টে লিখছে, স্যার পোটেন্সিগুলো বলবেন, স্যার ঔষধের নামগুলো বলবেন। এরা দেখে না, না আদৌ কিছু বোঝে না, বোঝা মুশকিল। যাই হোক, আর্সেনিক অ্যালবা এই ভিডিওটা খেয়াল রাখবে এই একজিমাটা আর্সেনিকে সারে কি না।